ফ্লাড 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 শব্দটা এখন সমগ্র ত্রিপুরাবাসীর মুখে মুখে, যার ফলস্বরূপ অনেকে এখনও শরণার্থী হয়ে শিবিরে বর্তমান। আমরা আজ নলসর ব্লক এলাকার ক্যাম্পতলী গ্রামে শরণার্থী শিবিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পথমধ্যে মেলাঘরস্থিত বটতলী স্লুইস গেইটে মাছ ধরা ও বিক্রির দৃশ্য দেখতে পেলাম, যে গেইট দিয়ে নাকি নলসর এলাকার একটা অংশের এবং রুদিজলার জল পাস হয়। দেখো, এত বড় এরিয়ার জল এই গেইটটা দিয়ে পাস হচ্ছে, তাই জল পাস হতে একটু সময় নিচ্ছে। যাওয়ার পথে দেখতে পেলাম কিছু শরণার্থী রোড সাইডে দিনরাত্র যাপন করছে, আর অন্যদিকে দেখো সাগর আর সাগর, এক কথায় কৃষকদের মাথায় হাত। যেতে যেতে নলসর বাজার থেকে পানীয় জল ও আরও কিছু খাদ্য সামগ্রী গাড়িতে তুলে নিলাম। দেখো বন্ধুরা, আমাদের এনএসএস এর ভলান্টিয়াররা তাদের কাজ চালিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। এইভাবে আমরা এগুতে থাকলাম। প্রথমে পেলাম ক্যাম্পতলী বাজার, তারপর অদ্বৈত মল্ল বর্মন স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, যে বিদ্যালয়ে 165 পরিবার শরণার্থী হয়ে এখনও বর্তমান আছেন। আমরাও গাড়ি থেকে নেমে স্টুডেন্টদের দিয়ে এনএসএস এর ফ্ল্যাক্সটাকে একটা পোস্টারে লাগিয়ে দিলাম। শুরু করে দিলাম স্টুডেন্টদের দিয়ে খাদ্য সামগ্রী গাড়ি থেকে নামানো আর প্যাকিংগুলোকে গুছিয়ে নেওয়ার কাজ। ফাঁকে আমি শরণার্থীদের রুমগুলো দেখে নিলাম। দেখলাম তারা কিভাবে জীবনযাপন করছেন। এই শিবিরে নাকি রুটিন মাফিক কিছু সরকারি কর্মী ও বেসরকারি কর্মী নিযুক্ত আছেন। শুনুন শরণার্থী শিবিরকে নিয়ে বর্তমান প্রধান প্রদীপ দাসের মুখ থেকে কিছু কথা। আজকে আমাদের ক্যাম্পতলী গ্রাম পঞ্চায়েতের মধ্যে রাজনগর গ্রামটা পুরো গ্রামটাই এই বন্যার মধ্যে বন্যা নষ্ট হয়েছে। তারা প্রায় আমাদের এখানে এখন বর্তমানে 162 পরিবার এখানে শরণার্থী হয়েছে। স্কুলে প্রাইমারি স্কুল, তারপর এখানে অঙ্গনারী স্কুল, ক্লাব, তারপর একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, তাদের মধ্যে ছিল কিছু বাড়িঘরের আশেপাশে এখানে আছে। তো এখন জল কমতের মধ্যেই গত 22 তারিখ, গত 22/8 24 তারিখ এখানে শরণার্থী শিবির ক্যাম্প হয়েছে। 23 তারিখ সকাল থেকে শুরু হয়েছে, আজকে অবধি আজকে হলো 31 তারিখ, 31 তারিখ চলছে আর কি। অনেকে বাড়ি ঘরে চলে গেছে অর্ধেক প্রায়, আর বাকিরা এখন আছে, তাদের বাড়ি ঘরে এখন চলে গেছে না, তারা এখানে আছে। আমাদের এখানে বিভিন্ন আপনাদের মতন বিভিন্ন এনজিও তারা দিতে আছে, বিভিন্ন দল থেকে দিতে আছে। আর আমাদের তো মানে সরকারিভাবে 2 বেলা ভাত, 2 বেলা টিফিন, হ্যাঁ চলছে এখন অবধি সুন্দরভাবে চলছে। তারপরে মেডিকেল টিম আছে, আগরতলা থেকে আছে মেডিকেল টিম, আমাদের মেলাঘর হসপিটাল থেকে মেডিকেল টিম, বিভিন্নভাবে সাহায্য আছে। আবার আমার প্রাণী দপ্তর, যারা গরু বাছর ছাগল ডাক্তার আছে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবে চলছে এখন অবধি। তো যারা আপনারা রাস্তা যারা আসছেন নির্দেশ স্কুল থেকে, তো নির্দেশ স্কুল থেকে এনএসএস ক্যাম্প, আমি সবাইকে আমার ক্যাম্প গ্রামের পক্ষ থেকে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরক্ষণে এলাকার এমএলএ কিশোর বর্মনের উপস্থিতির পরেই শুরু করে দিলাম আমাদের প্যাকিং করা ড্রাই ফ্রুটসগুলোকে বিতরণ করা, যার মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট, আমুল দুধ, সাবান, মশার কয়েল, পানীয় জল ইত্যাদি। তারপর এমএলএ মহাশয়ের তরফ থেকে ধন্যবাদের মধ্য দিয়ে আমাদের সকলের জন্য কেকের ব্যবস্থা করা হয়। এছাড়া উপস্থিত ছোট ছোট বাচ্চাদের জন্যও ছিল চকলেট। আসার পথে আমাদের টিচারদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে খাওয়ার পর্ব সেরে নিলাম। মাঝপথে রুদিজলার পার্শ্ববর্তী পথমধ্যে অন্ধকারে শরণার্থীদেরও উদ্বৃত্ত খাবারগুলো দিয়ে আসলাম। তো যাই হোক বন্ধুরা, ত্রিপুরার প্রত্যেকটা বিদ্যালয়ের এনএসএসের স্টুডেন্টদের এইভাবে প্রাকৃতিক দুর্যোগে সামিল করা একান্ত প্রয়োজন। এই বলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।